সব থেকে দুর্নীতিগ্রস্ত কয়লা চোর গড়ি চোরের কারখানা, যার জন্য এটা সবাই। হ্যাঁ, ধরো 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 ধরো। হ্যাঁ, প্রীতি কি শুনতে পাচ্ছ? একদমই, তোমাকে যে ছবি দেখাবো, একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা হচ্ছে, তখন অন্যদিকে উচ্ছ্বাস চলছে। আপনাদের এই উচ্ছ্বাস দীর্ঘদিনের জমে থাকা রাগ থেকেই কি? এটা জমে থাকার আগের থেকে বড় কথা হচ্ছে এটাই, এটাতে কোনো পারমিশন নেই, না পঞ্চায়েতের না কোনো আপনার জেলা শাসকের কোনো পারমিশন নেই। এখান থেকে অবৈধ সন্তান জন্মগ্রহণ করতো শাহজাহান জাহাঙ্গীরের মতন মানুষেরা। আর এই অভিষেক ব্যানার্জি যে গরু চুরি করার টাকা, কয়লা চুরি করার টাকা সমগ্রটা এইখান থেকে পাঠানো। আপনারা কি স্লোগান দিচ্ছেন আজকে? বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। নমস্কার, জিন্দাবাদ। এখান থেকে আমাদের বিধায়ক যে পরিমাণ অত্যাচার এখান থেকে বসে আমাদের ডায়মন্ড হাবড়াবাসীর উপরে করা হয়েছে, এই সেই ঘাঁটি আমাদের সব কিছু কেড়ে নিয়েছিল, ক্রিমিনাল তৈরি করেছে এখান থেকে। আজকে আমাদের বিধায়ক অগ্নিশ্বর মহারাজকে ধন্যবাদ, উনি একটা কার্যালয় নিয়েছেন। এইটাকে আমরা গুটিয়ে দিতে চাই। আমরা কোনো পাপের রাজত্ব আমরা রাখতে চাই না। অগ্নিশ্বর নস্কর জিন্দাবাদ। 145 সাতগাছিয়া বিধানসভার বিধায়ক আমাদের। দেখো, আমি তোমাকে উচ্ছ্বাসের ছবিটা দেখাচ্ছিলাম, তখন অন্যদিকে কার্যত বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে যে বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণ। তোমাকে জানিয়ে রাখি যে অভিযোগ রয়েছে এই যে বিল্ডিং, সেই বিল্ডিং লিপস অ্যান্ড বাউন্সের যে টাকা, সেই টাকার মারফতেই কিন্তু তৈরি করা হয়েছিল। এবং একাধিক অভিযোগ রয়েছে এই বাড়ি বা এই বিল্ডিং ঘিরে। যেমন হচ্ছে এখানে একটি বস্তি ছিল, সেই বস্তি একেবারে তুলে দিয়ে সেই অভিযোগ যে এই বিল্ডিং রাতারাতি তৈরি হয় এবং এই বিল্ডিং এর একাংশ যেখানে বেআইনি, তার জন্য একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয় তার উত্তরের অপেক্ষায়, কিন্তু তারপরেও তিনি উত্তর দেন না। তখন ডিএম অফিস থেকে কার্যত নির্দেশিকা জারি করে আজকে যে ভাঙার প্রক্রিয়া, সেই ভাঙার প্রক্রিয়া শুরু করেছে। এবং এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছে যে বুলডোজার দিয়ে কার্যত ভেঙে ফেলা হচ্ছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যে অফিস রয়েছে, সেই অফিসের একেবারে সামনের অংশ। অতনু, প্রীতি, এখনো কি কিছু জানতে পারছো যে এই বিল্ডিংটার পুরোটাই কি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, নাকি এটা নির্দিষ্ট কোনো অংশ? না, পুরোটা নয়। তোমাকে জানিয়ে রাখি যেই সামনের অংশটা ফুটপাতের ওপর, আমরা জানি কার্যত ফুটপাত দখল করে রাখা যাবে না। পরিবর্তনের বাংলায় এমনটাই বলা হয়েছিল যে ফুটপাত দখল করে রেখে কোনো কাজ হবে না। ফুটপাতের উপরে যে শেড রয়েছে, সেই শেডই কিন্তু মূলত ভেঙে ফেলা হচ্ছে এবং সেই শেডের কোনো পারমিশন বা অনুমতি ছিল না, এমনটাই অভিযোগ। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি তা হচ্ছে এই যে বিল্ডিং, সেই বিল্ডিং এর সামনে যে শেড রয়েছে, সেই শেডের যে বেআইনি অংশ, সেই বেআইনি অংশ বুলডোজারের মারফত কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। প্রীতির সঙ্গে থাকো, আমার সঙ্গে অর্পণ আছে, অর্পণের সঙ্গে একবার কথা বলবো। এই সেই অফিস, আমতলার এই অফিসে কি সেই অফিস যেখানে বসে মডেল ডায়মন্ড হারবারের ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল? একদম, দেখো, ডায়মন্ড হারবার মডেল এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বা দলীয় নেতৃত্বদের নিয়ে কিন্তু এই অফিসের সামনে যেখানে ভাঙচুর চলছে, যেখানে একটি অংশ ইতিমধ্যেই হাতগুলোয়া দিয়ে ভেঙে ফেলা হলো, এই অফিসেই তাদের নিয়ে বৈঠক হচ্ছে। এবং জেলা শুধু নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের নেতৃত্ববৃন্দ তারা এবং ডায়মন্ড হারবার মডেলের ডায়মন্ড হারবার। প্রীতি, অর্পণ দীর্ঘদিন ধরে এই এলাকায় সাংবাদিকতার সূত্রে অর্পণ আমাদের বলছিল যে এর আগেও বহুবার বলেছে যে এলাকার মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন এবং এলাকার মানুষ বলছেন চোখের সামনে তারা দেখেছেন এবং রাতারাতি কিভাবে এই বিল্ডিংটা তৈরি হয়েছে, কোনো রকম কোনো প্ল্যান ছাড়াই তৈরি হয়ে গেল একটা বিল্ডিং। তুমিও এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলে কি তাই মনে হচ্ছে যে তারা এই যে এই উচ্ছ্বাস কোথাও একটা দুর্নীতির বিরুদ্ধে উচ্ছ্বাস, কোথাও একটা যে কাজ করেছেন এতদিন ধরে সেই কাজের বিরুদ্ধে উচ্ছ্বাস?
দেখো অতনু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, বরাবর ছিল তার ভোটে যে পার্সেন্টেজ অফ ভোট বা ব্যবধান, সেই ব্যবধান কার্যত বাস্তবে অসম্ভব, সে কথাও কিন্তু সাইন্টিফিক্যালি প্রমাণ হয়েছে। তারপরেও কিন্তু সাধারণ মানুষ যারা ভোট দেন তারা কিন্তু কিছুই বলতে পারেননি তার ভয়ে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে অভিযোগ উঠেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বা বিরুদ্ধে বলার পরে একেবারে পারিবারিক হামলা হয়েছে, তার জেরেই কিন্তু সাধারণ মানুষ যারা এখানকার বাসিন্দা তারা দীর্ঘদিন ধরে তাদেরকে চুপ থাকতে বাধ্য করা হয়েছিল। এই মুহূর্তে যে ভাঙার কাজ চলছে, সেই ভাঙার কাজের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা উৎসবের ছবি দেখতে পেলাম। এই উৎসব কিসের উৎসব? এই উৎসব হচ্ছে কার্যত দীর্ঘদিন ধরে যে দুর্নীতির বিরুদ্ধে তাদের চুপ থাকতে হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে একেবারে চুপ থাকা যাবে না এখন, সেই বিষয়ের কিন্তু উৎসব। এবং এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা বাড়ি থেকে বেরিয়ে এসছেন, এবং আমার ভিডিও জার্নালিস্ট গোপালকে বলবো দেখানোর জন্য যে ডান দিকে কার্যত সাধারণ মানুষ যারা এখানকার বাসিন্দা তারা কিন্তু লাইন দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন, কার্যত উপভোগ করছেন যে বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে সরকারিভাবে। সেই বেআইনি নির্মাণ নিয়ে এতদিন ধরে তারা চুপ ছিলেন, এবং রাতারাতি আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে এখানে সাধারণ মানুষ এখানে অন্যভাবে বসবাস করতেন, সেই বস্তি পুড়ে যায়, এবং সেটার পিছনেও একটা অভিযোগ রয়েছে যে এর পরবর্তীতে বেআইনিভাবে এই যে নির্মাণ, সেই নির্মাণ শুরু হয়, এবং তার পরবর্তীতে কিন্তু সাধারণ মানুষ তারা কিছুই বলে উঠতে পারেননি, তাদের অভাব অভিযোগ কারোর কাছে জানাতে পারেনি, পুলিশ প্রশাসনের কাছেও জানাতে পারেনি। তখন পালাবদল হলো, পালাবদলের বাংলায় কিন্তু বলা হয়েছিল যে ভরসা ইন ভয় আউট, এবং আমরা দেখতে পেলাম যে তারপর রাতারাতি বদল, এবং সেই রাতারাতি বদলের পরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছিল যে তাকে উত্তর দেওয়ার জন্য যে বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণ কেন করা হয়েছিল সেই সুযোগটুকুও তাকে দেওয়া হয়েছিল, তবে তিনি কিন্তু সেই উত্তর দেননি। তারপরে ডিএম অফিস থেকে এবং সরকারিভাবে প্রশাসনিকভাবে কিন্তু যে বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণ কাজ ভাঙার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করার জন্য বা শেষ করার জন্য মূলত 3টি বুলডোজার নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে একটি বুলডোজার কাজ করছে, এবং কার্যত পুলিশের বাহিনী, সেই পুলিশের বাহিনীও উপস্থিত হয়েছে, এবং সাধারণ মানুষ তাদেরও উচ্ছ্বাসিত চোখে দেখার মতন। অদন্য অর্পণ আছে আমার সঙ্গে। অর্পণ, এই যে বাড়ি, এই বাড়িটা বা এই বিল্ডিংটা যে বেআইনি সেটা তো আগেই জানানো হয়েছিল, নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছিল, দেওয়ালের গায়ে নোটিশ সাটিয়ে দেওয়া হয়েছিল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো এর আগেও দুবার ডাকা হয়েছিল, যদিও তিনি যাননি। এই ব্যাকগ্রাউন্ডটা একটু তোমার থেকে জানতে চাই। দেখো, একাধিকবার নোটিশ জারি করা হয়েছে রাজ্যে। অর্পণের সঙ্গে পরবর্তীতে কথা বলবো। দুবার নোটিশ পাঠানো হয়েছিল, দুবার তাকে বলা হয়েছিল যে আপনি জানান যে এই অংশ কোনো রকম বিল পাস না করে কি করে আপনারা বানিয়ে ফেললেন, কিন্তু না, কোনো উত্তর পাওয়া যায়নি। অবশেষে আজ সকাল থেকে পুলিশ, প্রচুর পরিমাণে পুলিশ এবং তার সঙ্গে আধিকারিকরা রয়েছেন, তারা এসে এই বিল্ডিংটি ভাঙার কাজ শুরু করলেন। সঙ্গে রয়েছে তাদের বুলডোজার বা আর্থ মুভার, যে আর্থ মুভারের মাধ্যমে বিল্ডিংটি ভাঙার কাজ শুরু হলো, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এলাকার মানুষের মধ্যে প্রচুর উৎসাহ, উচ্ছ্বাস। তার কারণ তারা যখন বলছেন, ক্যামেরার সামনেই বলছেন যে এতদিন যে পরিমাণ অত্যাচার হতো, সেই অত্যাচারের দলিল হয়ে দাঁড়িয়েছিল এই বাড়িটি। সুতরাং এই বাড়িটি যে ভাঙা হচ্ছে তাতে তারা খুশি, তারা উচ্ছ্বসিত যে এবার প্রতিকার হচ্ছে। এতদিন ধরে অভিযোগের পরেও এই জমিতে কিভাবে এই জমিতে এই বিল্ডিং তৈরি হলো তারপরও তদন্ত হয়নি, কিছুই হয়নি, অন্তত এবার হচ্ছে। আর বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, তার সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে অভিযোগ তারা আগেও করেছেন, কিন্তু সেক্ষেত্রে পদক্ষেপ হয়নি। আর এলাকার যে বিজেপির নেতারা তারা কি বলছে? কোনো প্ল্যান নেই। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ অবৈধ জায়গার উপর পুরো করছে, কোনো প্ল্যান স্যাংশন নেই। প্রশাসন বুঝেছেন যে এইটা রাখা যাবে না অবৈধ জায়গার উপরে, সেইটা সেই মতোই কাজ হয়েছে। যদি তাদের মনে হতো তাড়াতাড়ি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সমস্ত কোর্টে যেতে পারতেন, তার কোনো কিছু কাগজপত্র জমা দেয়নি। যে অবৈধ জায়গার উপর হয়েছে সেই জন্য সিদ্ধান্ত এটা ভাঙা হবে, প্রশাসন ভাঙবে, সেটাই সিদ্ধান্ত হয়েছে। পুরো বিল্ডিংটা ভাঙবে, মানে আদৌ হয়তো এই জায়গার উপরই ওনাদের জায়গা নয়, এরকম একটা ব্যাপার। অথচ জোর জবরদস্তি করে দখল হয়েছে, এটাও হয়েছে। এই বিল্ডিংটি যদি আমি একবার বলি প্রীতি তোমাকে, যে বিল্ডিংটি আমি
একবার ডিসক্রাইব করতে বলি যে এই বিল্ডিংটা ঠিক কি কি রয়েছে, কত বড়, কটা ঘর, কতটা তুমি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে আমি প্রথমে বিল্ডিং এর ছবিটা দেখাবো, কারণ সবসময় ছবি কথা বলে। এবং মূলত আমতলার যে পার্টি অফিস, সেই পার্টি অফিস এবং জেলা সংগঠনের যে সমস্ত কাজ, তা কিন্তু এই পার্টি অফিস থেকেই আমরা দেখেছি। এবং বিভিন্ন সময় যখন জয়েনিং হয়েছে, কেউ তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, তখন কিন্তু এই যে পার্টি অফিস, সেই পার্টি অফিস বা দলীয় কার্যালয়, এখান থেকেই কিন্তু জয়েনিং হয়েছে। এবং তোমাকে দেখিয়ে রাখি যে কার্যত 4 তলা বিল্ডিং এবং নিচে হচ্ছে পার্কিং এর জন্য আলাদা করে শাটার ফেলা রয়েছে, গাড়িতে কোন ধরনের অসুবিধা রাখতে অসুবিধা না হয়। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ফ্লোরেই এসি সহ রুম রয়েছে। এবং আমি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যে বেআইনি অংশ, সেই বেআইনি অংশ তার কাজ চলছে। এবং তুমি বারবার যে কথাটা বলছিলে যে সাধারণ মানুষ তারা অত্যন্ত খুশি। আমি একজনের সঙ্গে কথা বলবো। আপনার বাড়ি এখানে? আপনার বাড়ি এখানে? আমতলায় আমার বাড়ি, আদর্শ। এই পার্টি অফিস কোন সালে মূলত তৈরি হয়? আজ থেকে ধরুন 10 বছর আগে পার্টি অফিস তৈরি করেছিল পুরোপুরি বেআইনিভাবে। এখানে একটা রুটি বেকারি ছিল, তার সম্পত্তি জোর করে দখল করে নিয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এখানকার কিছু ক্রিমিনালকে দিয়ে এই পার্টি অফিসটাকে তৈরি করা হয়েছিল। এই পার্টি অফিসটা হওয়ার পর থেকে এখান থেকে যত জাহাঙ্গীরদের মতো ক্রিমিনালদের এই পার্টি অফিস থেকে এরা তৈরি করেছিল। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে প্রতিদিনই এখানটা ক্যাম্প করতো ওরা। যখনই অভিষেক ব্যানার্জি এখানে আসতো, তখনই সাধারণ মানুষের তো ক্ষতি করতো, প্লাস ছোট ছোট দোকানদার, যত গাড়ি ঘোড়া যত আসতো, তাদের কোনো কিছু শান্তিতে করতে দিত না। না মানুষ চলাচল করতে পারতো, না কোনো গাড়ি চলাচল করতে পারতো। সাধারণ মানুষ। তাহলে আজকের দিনে এই যে বিল্ডিং ভাঙা হচ্ছে একাংশ, যেটা বেআইনি, আপনারা কতটা উচ্ছ্বসিত? আমরা বিশাল উৎসব। আমরা চাইছি আজকে বিপত্তারিণীর দিনে বিপদকে আমরাকে তাড়িয়ে দিচ্ছি। আমরা চাই যে আরও আগে যদি এটাকে ভাঙা হতো, আমরা জানতাম যে যেটা আমাদের লোকসভা, সেটা শান্তিতে থাকতো। এই অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এখানকার কিছু ক্রিমিনালরা হয়ে আমাদের আজকে আমতলা চত্বরটা পুরো নষ্ট করে দিয়েছে। এরা এতদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে পারেননি কেন? ভয়তে বলতে পারিনি। এরা ঘরের মা বোনকেও তুলে নিয়ে যাবে, এরা হুমকি দিয়েছিল। আজকে 2026-এ আমরা যখন বুথে বসেছিলাম, তখন আমাদের ওপেন সেকেন্ডে গিয়ে আমাদের থ্রেট দেওয়া হয়েছিল যে 4 তারিখের পরে তোমাদের ডেড বডিও খুঁজে পাওয়া যাবে না। এই ছবি দেখে কি বলবেন? এই যে ভাঙার কাজ হচ্ছে, তার জন্য কতদিনের অপেক্ষা করতে হচ্ছে? দেখা করতে আসবেন এলাকার মানুষ, তারা তাদের অভাব অভিযোগ জানাবেন সাংসদের কাছে। এই অফিস তো তাদের কাছে একটা ইমোশনের জায়গাও হতে পারতো যে এই অফিসে সাংসদ বসেন, এই অফিসে গিয়ে আমরা দেখা করতে পারি, আমাদের অভাব অভিযোগ জানাতে পারি। কিন্তু না, এখানে দেখা যাচ্ছে উল্টো। এখানে তার মানে মানুষের একটা ক্ষোভ কাজ করেছিল, দীর্ঘদিন ধরে একটা ক্ষোভ তৈরি হয়েছিল এই অফিসের বিরুদ্ধে। এই অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো থাকতেন না সবসময়। কারা থাকতেন? মানে এলাকার মানুষকে কাদের কাছ থেকে ধাক্কা খেয়ে আবার ফিরে আসতে হবে? অতনু, কিন্তু আমার কথা শুনতে পাচ্ছ? এই অফিসে কারা থাকতেন? মানে তারা তাদের ব্যবহার, তারা কি দাদাগিরি করতেন? তাদের কিরকম ব্যবহার ছিল এই অফিসে যদি কেউ যেতেন এলাকার মানুষ তাদের সঙ্গে? জানতে চাইবো, এই অফিসে যারা বসতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত, তাদের ব্যবহার কেমন ছিলেন? তারা কি করতেন? তাদের ব্যবহার খুবই নোংরা ছিল। তারা যত ক্রিমিনাল, তারা কেউ একটা সভ্য সমাজের মানুষ ছিল না। যত ক্রিমিনালদের আড্ডা ছিল এখানে, জাহাঙ্গীরদের মতো লোকেদের ক্রিমিনালদের আড্ডা ছিল এখানটায়। তাদের রোয়াব কতটা ছিল? ওনারা হচ্ছে অ্যান্টি সোশ্যাল ছিলেন, প্রত্যেকেই অ্যান্টি সোশ্যাল। যেমন ধরুন নবকুমার বেতাল থেকে শুরু করে ওনাদের যারা অনুগামী আছে, সাতগাছি যেটা দেখতেন নবকুমার বেতাল, তারা কি গ্রেফতার হয়েছে? না, এখনো পর্যন্ত পলাতক গ্রেফতার হয়নি, পুলিশ খুঁজছে। এখনো পর্যন্ত গ্রেফতার কাকেও করা যায়নি। যেমন জ্ঞানানন্দ সামন্ত, নবকুমার বেতাল, অনেকেই পলাতক। একদমই অতনু, যে বিষয়টা বলছিলাম যে সাংসদের অফিস এবং সাধারণ মানুষ যারা এখানকার বাসিন্দা, তারা কিন্তু মূলত সাংসদের সঙ্গে দেখা করতে আসতে পারতেন না এই
অফিসে। এর পাশাপাশি এই অফিসে যারা থাকতেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তারাও কিন্তু কার্যত অ্যান্টি সোশ্যাল ছিলেন এমনটাই অভিযোগ, এবং কোনো অভিযোগ জানালে কার্যত বাড়িতে। বিধায়ক সন্দীপন সাহা আমার সঙ্গে ফোনে রয়েছেন। সন্দীপন বাবু, এই যে অফিস, একজন সাংসদের অফিস, এলাকার মানুষ উচ্ছ্বসিত এই অফিস বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বলে। তাদের ক্ষোভ কেন না এই অফিসে যারা বসে থাকতেন তারা নাকি দাদাগিরি করতেন, যদি কোনো দরকারে কাউকে সাংসদের কাছে যেতে হয় তাহলে নাকি রীতিমতো ঘাড় ধাক্কা দেওয়া হতো। হ্যালো, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, না ক্লিয়ার আসছে না। হ্যাঁ, আমি অতনু বলছি। আসলে এই যে আমতলার অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই অফিস নিয়ে মানুষের প্রচুর অভিযোগ। এই অফিসটা ভাঙা হচ্ছে আছে বুলডোজার দিয়ে। খালি মানুষের কেন, দলের সর্বস্তরের কর্মী যারা দলটাকে গঠন করেছে এই জায়গাতে নিয়ে গেছিল, সবারই তো অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর তিনি তো দল পরিচালনা করেননি, তিনি কর্পোরেট হাউসের মালিক হিসেবে দলটাকে চালাবার চেষ্টা করেছে। সেটা তো স্বাভাবিক যে তার বিরুদ্ধে ক্ষোভ হবেই মানুষের। এবং তার অফিস যদি ভাঙা হয়, সেটা এলাকার মানুষ যারা একটা অফিস থেকে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা তো পেতই না, উপরন্ত মানুষকে হয়রানির শিকার হতে হতো। তো সেই জায়গা যদি গুড়িয়ে দেওয়া হয়, স্বাভাবিক ব্যাপার যে মানুষ খুশি হবে। মানে আপনারা জানতেন যে এই সাংসদ অফিস থেকে শুধুমাত্র ওই ডায়মন্ড হারবার মডেল তৈরি হতো? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে কি করতো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতো। এটা আমরা জানার তো প্রশ্ন ওঠে না, কারণ উনি এমন একটা জায়গাতে ছিলেন যে সেই জায়গায় কেউ পৌঁছতে পারতো না। উনি সবার উপরে মানে সবচেয়ে উপরের স্থান তিনি অধিগ্রহণ করে রাখবেন, আর বাকিরা সব নিচে ঘুরে বেড়াবে। এই ছিল হচ্ছে ওনার স্টাইল। আচ্ছা, আজকে সেগুলো সামনে আসছে, একের পর এক বিষয় সামনে আসছে। ডায়মন্ড হারবার মডেলটি কি ডায়মন্ড হারবার মডেল? এরকম কোনো মডেল হতে পারে নাকি? সেটাই ঠিক। সন্দীপন বাবু, ধন্যবাদ আপনাকে। ভাঙা হচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস আমতলায়। যে ছবি লাইভ দেখছেন, বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে আর চারপাশে মানুষের উচ্ছ্বাস। এই ছবি থাকবে স্পট থেকে আমার সহ